প্রায় 1 ঘন্টা ধরে এই মাছকে ভেড়ানো হচ্ছিল চারে। শত শত মাছ ভেড়ার পরে এখন এই যে সুতা ফেলা হচ্ছে, তেল দিয়ে, তেল মাখানো সুতা মুখে নিচ্ছে মাছ, আর সেই সুতা টান দিলে উঠে আসছে ঘাইড়ে মাছ। নৌকা এসে পড়ছে, ধরতে মাছ খুলতে হচ্ছে না, একটু ঝাঁকি দিলেই আবার পড়ে যাচ্ছে। অন্তত 3 কেজি মাছ পাওয়া গেছে এর মধ্যে, এই 10 থেকে 15 মিনিটের মধ্যে। অপেক্ষার ফল যে ভালো হয় তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই দৃশ্যটি। এই ঘাইড়া মাছ শিকারের জন্য 2 থেকে 2.5 ঘন্টা আগে এই চারগুলো রেডি করতে হচ্ছিল। কি চমৎকার কৌশল! জাল বড়শি ছাড়াই কিভাবে মাছ ধরা যায় সেটি হচ্ছে এটি অন্যতম একটি কৌশল। মুরগি, তাজা মুরগি জবাই করার পরে সেই মুরগি ছিলে সিদ্ধ করে, সেই সিদ্ধর পরে আবার রোস্ট করে সেগুলোকে কিমা করে, এরপরে মুরগির কিমার সাথে ডালডা, সয়াবিন তেল এবং মাছের তেল মিশিয়ে চার ছিটানো হচ্ছে নদীতে, পদ্মা নদীতে। সেই চার খেয়ে খাওয়ার জন্য এই মাছ ভিড়ে আছে। তিন থেকে 4 কেজি মাছ এর মধ্যে পাওয়া গেছে, ভেড়ে মাছ। মাছ নড়ছে, তাজা তাজা মাছ। আশা করা হচ্ছে আরো 6 থেকে 7 কেজি মাছ এখানে পাওয়া যাবে। প্রায় 1 ঘন্টা ধরে এই মাছকে ভেড়ানো হচ্ছিল চারে। শত শত মাছ ভেড়ার পরে এখন এই যে সুতা ফেলা হচ্ছে, তেল দিয়ে, তেল মাখানো সুতা মুখে নিচ্ছে মাছ, আর সেই সুতা টান দিলে উঠে আসছে ঘাইড়ে মাছ। নৌকা এসে পড়ছে, ধরতে মাছ খুলতে হচ্ছে না, একটু ঝাঁকি দিলেই আবার পড়ে যাচ্ছে। অন্তত 3 কেজি মাছ পাওয়া গেছে এর মধ্যে, এই 10 থেকে 15 মিনিটের মধ্যে। অপেক্ষার ফল যে ভালো হয় তার জ্বলন্ত